আপনাদের জায়গায় এই থেকে আপনারা কি করেন, একটু চিন্তা করেন। আপনি এই যে পড়াশোনা করতেছেন, কেন পড়াশোনা করতেছেন? আপনারা যে পড়াশোনাটা কেন করতেছেন, কেন করতেছেন? আপনাদেরকে যদি কোশ্চেন করা হয়, আপনারা সবাই অ্যান্সার দিবেন যে হ্যাঁ, শিক্ষিত হওয়ার জন্য, ভালো একটা চাকরির জন্য। চাকরিটা কেন করবেন? টাকা ইনকাম করার জন্য। টাকা কেন ইনকাম করবেন? ফ্যামিলি, দেখা যাচ্ছে ফ্যামিলিকে ভালো রাখার জন্য। ম্যাক্সিমাম এই কোশ্চেনটাই তো করবেন। আপনি পড়াশোনা কেন করেন? অবশ্যই টাকা ইনকাম করার জন্য। এটার জন্যই তো, নাকি এর বাইরে এমনিতে কেউ পড়াশোনা করেন? এমনিতে অনেকে আছেন বলবেন হ্যাঁ ফ্যামিলি চাপে পড়াশোনা করেন, অনেকে এটা বলবেন। ঠিক আছে, তো আপনারা এটা বলবেন, এটা আমি আগে বলে দিলাম। তো যাই হোক, মেন উদ্দেশ্য কিন্তু আমাদের কি? টাকা। এই টাকা ইনকাম করার জন্য এত কিছু দেখেন। টাকা যদি মনে করেন ইনকাম করা না লাগতো, তাহলে মানুষ এত কিছু করতো? কখনই কিন্তু এত কিছু করতো না। তো এখন আপনারা যারা ফ্রিল্যান্সিংটা শুরু করছেন, ফ্রিল্যান্সিংটা এটা এখান থেকে এই যে শুরু করছেন, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন বা যেটাই শুরু করেন, এটা হচ্ছে একটা স্কিল। এটা আপনাকে শিখতে হবে। এখন আপনি যদি স্কিলফুল হতে পারেন, তাহলে আপনার কি ইনকামের জন্য ঘুরতে হবে না। ইনকাম আপনার পিছনে ঘুরবে তখন। বুঝতে পারছেন কিনা? যদি আপনি স্কিলফুল হতে পারেন। আর যদি না হতে পারেন, তাহলে ইনকামের পিছনে ঘুরবেন। তারপরে কোর্স শেষ করবেন, বলবেন ইডু ফিউচার ভালো না, এখানে হচ্ছে এখান থেকে আমি কিছু শিখতে পারি নাই। মানে নিজের দোষ দিবেন না, ঠিক আছে? আপনারা অনেকেই আছেন হোমওয়ার্ক কমপ্লিট করে জমা দেন না। তো এই যারা জমা দেন না, তারা কি বলবেন? বলবেন যে আরে ভালো না, এডে সেডে, কত কথা, এগুলো বলবেন তখন। ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাসটা আসলে আপনাদের জন্যই। আমি কালকে রাত প্রায় 2টা 3টা পর্যন্ত আমি কি করছি, আপনাদের জন্য তৈরি করছি। এর আগে কিন্তু এরকম কোন ক্লাস করানো হয় নাই। এটা শুধুমাত্র আপনাদের বিষয়গুলা বিবেচনা করে, ঠিক আছে? তো এগুলা কিন্তু করা হয়েছে, তো আপনারা কিন্তু অলরেডি জানেন। তারপর আমি একটু বলে দেই। আপনারা অলরেডি জানেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসগুলো করানো হয়। ওয়েবসাইট থেকে আমাদের একটা সাপোর্ট ক্লাস, যেটা প্রতিদিন রাত 11টায়, মানে সাপোর্ট ক্লাস না, সাপোর্ট পাবেন আপনি। আপনার কোনো সমস্যা হইলে আপনি আমাদের লাইভে, ওয়েবসাইট থেকে লাইভে জয়েন করে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার হচ্ছে, প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে ক্লাস হচ্ছে। লোকাল মার্কেট প্লেস থেকে শুরু করে অনেকগুলা বিষয়ের উপর ক্লাস কিন্তু হচ্ছে। ঠিক আছে? এই ক্লাসগুলো আপনারা কিন্তু করতেছেন অনেকেই, আবার অনেকেই জানেনও না। ঠিক আছে, তো যারা জানেন না তারা জানতে পারবেন। ঠিক আছে? তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরাও আমাদের জায়গা থেকে সাপোর্ট ক্লাসটা করাচ্ছি। যেটা আমার জায়গা থেকে আমি সাপোর্ট ক্লাসটা করাচ্ছি প্রতি সপ্তাহে একদিন করে। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের একটা কি আছে, আপনারা অনেকেই কিন্তু দেখছেন মেটাটেকের, মানে মেটাটেক এর একটা গ্রুপে অ্যাড আছেন আপনারা, হোয়াটসঅ্যাপ গ্রুপে। অথবা মেটাটেকের একটা পেজ আপনারা দেখেন, মেটা ইনোভেশন নামে। দেখছেন না? আমাদের ইউটিউব ফিউচার, আমি আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিই। আমাদের ইউটিউব ফিউচারের মধ্যে অনেকগুলা সেলস সাপোর্ট টিম আছে, যেটার নাম হচ্ছে মেটাটেক। তারপরে হচ্ছে পুষ্পা টেক, ডিম টাচ আইটি, অনেকগুলা কি আছে, সেলস সাপোর্ট টিম আছে। বুঝতে পারছেন কিনা? তো ওই টিম থেকে, আমাদের টিমের নাম হচ্ছে আপনার মেটাটেক। তো এই টিম থেকে আপনার কি পাচ্ছেন? আপনি কিন্তু একটা সাপোর্ট পাচ্ছেন। আপনারা যারা গ্রুপে অ্যাড নেই, আমার সাথে যোগাযোগ করবেন, আমি গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে? ওইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল জায়গা থেকে আপনারা একটা করে সাপোর্ট পাবেন। টোটাল, ওইখান থেকে টোটাল আপনারা প্রতি মাসে একটা করে ক্লাস পাবেন। একটা করে প্রতি মাসে পাবেন। আপনার কোর্স শেষ হওয়া পর্যন্ত আপনি টোটাল 5টা পাবেন। 1 নাম্বার কি? অরিয়েন্টেশন। আপনি ম্যাটাটেক থেকে কি পাবেন, ইডু ফিউচার থেকে কি পাবেন, টোটাল বিষয়গুলো আপনি এখানে ক্লিয়ার হবেন। 2 নাম্বার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি ক্যানভা ডিজাইনের উপর ক্লাস করতে পারবেন। এখন ক্যানভা ডিজাইনের উপর অনেকেই ক্লাস করেন, বাট ক্যানভা ডিজাইনটা শেখানো হবে আপনার কিভাবে ইনকামটা আপনি করতে পারেন ক্যানভা ডিজাইন করে। অনেকে কিন্তু আপনার এখানে আছে ইনকাম করছেন ক্যানভা ডিজাইন করে। তো কিভাবে করবেন, এই ইনকাম গুলো কিভাবে করবেন, এই বিষয়ের উপর কি হবে, এই বিষয়ের উপর কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আমরা একটা ক্লাস নিই। এবং শুধু ক্লাসটার মধ্যে শুধু ক্যানভা বিষয়টাই থাকবে না, এখানে আরো কিছু বিষয় থাকবে, যেটা হচ্ছে এই ক্যানভা কিভাবে মার্কেটিংটা করতে হয়। ক্যানভার এই ক্লাসটা করলেন, করে কিভাবে মার্কেটিংটা করবেন। তারপরে হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর উপর থাকবে, কিভাবে আপনি ভিডিও এডিট করবেন, ভিডিও মার্কেটিং করবেন। তারপরে হচ্ছে আপনার হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট হ্যান্ডলিং,
এর উপর একটা ক্লাস থাকবে। আপনি সবকিছুই পারেন, সবকিছুই বুঝবেন। এখন আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন, এভাবে করে আপনি টোটাল 5টা ক্লাস পাবেন। এখান থেকেও আপনি চাইলে মানে সর্বনিম্ন হইলেও 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের কোর্স চলাকালীন, ঠিক আছে? তো আজকেও বুঝতে পারবেন, জানতে পারবেন কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এটার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করতে হবে, ঠিক আছে? ওকে, তো চলেন আমাদের আজকের ক্লাসে আমরা যাই। আজকের অলরেডি আমাদের সরাসরি আমাদের আজকে ক্লাসে চলে যাব। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সবাই, যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট করেন সবাই। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখি কারা কারা কমেন্ট করতেছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো অলরেডি দেখেন, আপনারা কিন্তু অলরেডি আমার সম্পর্কে জানেন। আসলে মানে আমার সম্পর্কে কম বেশি, মানে আমার সম্পর্কে জানেন না এমন কেউ আছেন আপনারা এখানে, যে আমার সম্পর্কে জানেন না? হ্যান্ড রেজ করেন তো দেখি, আমাকে চিনেন না বা আমাকে জানেন না। আচ্ছা, একজন। আচ্ছা, ঠিক আছে। ওকে, যেহেতু আমার সম্পর্কে সবাই জানেন, ঠিক আছে, তারপর আসলে ওইভাবে করে হয়তো জানেন না আমার আসলে পরিচয়টা, ঠিক আছে? তারপর আমি ছোট্ট করে পরিচয় দেই। আমার নাম মোহাম্মদ বিল্লাল শেখ। তো সবাই আমাকে অলরেডি যেহেতু চিনেন, তারপর আমি বলি আমার নাম হচ্ছে বিল্লাল শেখ। আমি ইডু ফিউচার আইটিতে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে আমি হচ্ছে কাজ করি। পাশাপাশি হচ্ছে আমাদেরও একটা কমিউনিটি আছে, কমিউনিটির নাম হচ্ছে কি, কমিউনিটির নাম হচ্ছে এক্সপার্ট টেক কমিউনিটি। এই যে এক্সপার্ট টেক একটা কমিউনিটি আছে, যেটা একদমই ছোট। আপাতত এটা নিয়ে এখন ওইভাবে করে কাজটা করা হয় না, বাট ভবিষ্যতে কাজটা করা হবে। বুঝছেন কিনা? আপাতত মেটাটেকে আমরা আছি, এই হচ্ছে বিষয়। তো আমার সম্পর্কে জানতে পারলেন। চলেন, প্রথমে বিষয় হচ্ছে আজকের যে ক্লাস টপিক, সেটা হচ্ছে কিভাবে আপনি ফ্রিল্যান্সার হবেন। আপনি একজন ফ্রিল্যান্সার কিভাবে হবেন, ঠিক আছে? আমাদের এখানে যারা আছে সবাই তো ফ্রিল্যান্সার হতে চাই। তো ওই ফ্রিল্যান্সারটাই মূলত আপনি কিভাবে হবেন, বা আপনার এই ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি করণীয়, কি কি করবেন, কি কি করবেন না, এই বিষয়গুলো আজকে জানতে পারবেন, ঠিক আছে? তো প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন, আপনি যে ফ্রিল্যান্সার হইতে হলে আপনার 4টা বিষয় দরকার। মানে বর্তমানে রানিং এখন আপনাকে 4টা বিষয় আপনার কিন্তু দরকার, আপনি যদি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে চান। বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। খাতা কলম নিয়ে বইছেন আপনারা? খাতা কলম নিয়ে বইছেন কারা কারা? একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, খাতা কলম নিয়ে বইছেন কারা কারা? একজন মাত্র, দুইজন, তিনজন। হ্যাঁ, যারা খাতা কলম নিয়ে বসেন না তারা কি করেন, খাতা কলম নিয়ে বসুন, ঠিক আছে? ওকে, তো আপনার এখন যেটা দরকার মূলত, এখন যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যে যে স্কিল গুলো আপনার থাকতে হবে। কি থাকতে হবে? এই স্কিল গুলো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তো সবাই দেখতে পাচ্ছেন। তো এইগুলো আপনার মধ্যে থাকতে হবে মাস্ট বি। প্রথমে কি, 1 নাম্বার হচ্ছে 5 স্কিল, মানে 5টা স্কিল আপনার মধ্যে থাকতে হবে। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেন, ডিজিটাল মার্কেটিং শিখেন, বা যেটাই শিখেন না কেন, আপনার মধ্যে কি থাকতে হবে? 5টা স্কিল আপনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকতে হবে, ঠিক আছে? যদি না থাকে, তাহলে পার্সোনাল একটা ওয়েবসাইট আপনাদেরকে মেক করতে হবে। এখন যারা নতুন, তারা কি বলতেছেন যে ওয়েবসাইট কি, কিভাবে মেক করব? আপনারা বেসিক ক্লাস গুলো করলে মোটামুটি ওয়েবসাইটটা মেক করতে পারবেন, ঠিক আছে? ওকে, তারপর লাস্ট, তারপর যে বিষয়টা 3 নাম্বার, সেটা হচ্ছে আপনার ফাইন্ড বায়ার, মানে বায়ার খুঁজতে হবে, মানে ক্রেতা খুঁজতে হবে বাংলা কথায় বলতে গেলে। 4 নাম্বার হচ্ছে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে, ঠিক আছে? আমি যা দেখছি, অনেকে আপনার হোমওয়ার্ক সাবমিট করেন না, 3টা 4টা এক হয়ে গেছে। তখন আপনাদের মেসেজ দিলে অনেকে আছে রিপ্লাইও দেন না। মানে আপনারা অনেকে আছেন কি করেন না, রিপ্লাই দেন না। তো এখন রিপ্লাই কেন দেন না? এটার পিছনে রিজনটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক কমপ্লিট করেন না। অনেকে আছেন এই যে হোমওয়ার্ক করেন নাই দেখে মেসেজ দিছি, রিপ্লাই দিচ্ছেন না। তো আমি আসলে তো বুঝি কারা আপনি কখন রিপ্লাই দেন না। অনেকে আছেন এইগুলা, তো এইগুলা করেন না, ঠিক আছে? হোমওয়ার্ক গুলা আপনাদের কি করতে হবে, মাস্ট বি, এগুলা কিন্তু দিতে হবে। কারণ এগুলো আপনি না দিলে পিছায় পড়বেন। একটা একটা জমে গেছে, একটা আপনি দেন নাই, দেখবেন আস্তে আস্তে অনেকগুলা কি হয়ে গেছে, আস্তে আস্তে অনেকগুলা দেখবেন যে আপনার হচ্ছে জমে গেছে। তখন ভালো লাগবে না, ক্লাস করতে ভালো লাগবে না। হ্যাঁ, পরে আপনি কি করবেন না,
ক্লাস করবেন না, 5 দিন পরে যে একটা ক্লাস করছেন, মানে 5টা মিস করে একটা ক্লাস করছেন, ওইটা আপনার তখন ভালো লাগবে না। ঠিক আছে? ওকে। তারপরে যে বিষয়টা, চলেন আমরা তারপরের বিষয়টা দেখি। ওকে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে 5টা যে স্কিল, 5টা যে স্কিল, এই স্কিল গুলা মূলত কি? 1 নম্বর হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয় এটা আপনাকে শিখতে হবে। ঠিক আছে? মানে যে কোনো একটা একটা শিখলেও হবে, মানে যে কোনো একটা স্কিল আপনার মধ্যে থাকলেও হবে, সমস্যা নেই। মানে 5টাই যে থাকতে হবে বিষয়টা এরকম না, যে কোনো একটা থাকলেই হবে। ফেসবুক মার্কেটিং, এটা আপনি যদি শিখতে পারেন, ফেসবুকে হিউজ লেভেলের কি আছে, কাজ আছে, যেগুলো আপনি করতে পারবেন। যদি আপনি এক্সপার্ট না হন, তাহলে কখনোই আপনি কাজ করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে লিড জেনারেশন। 3 নম্বর হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। 4 নম্বর হচ্ছে ইউটিউব মার্কেটিং। এইগুলা আপনারা কারা কারা করতে পারবেন বলেন তো, দেখি। সবাই কি করেন, কারা কারা এই কাজগুলো পারেন, অলরেডি পারেন এখন পর্যন্ত? কারা কারা পারেন? আচ্ছা, কারা কারা পারেন একটু কমেন্ট করেন দেখি। কারা ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট? আচ্ছা, কেউ পারেন না আপনারা? আচ্ছা, সবাই নতুন তাহলে দেখতেছি। ঠিক আছে। ওকে, এটা না পারলেও সমস্যা নেই। ঠিক আছে? এটা যদি আপনারা না পারেন, আপনাদের জন্য সহজ একটা কাজ আছে, যেটা মনে করেন যে এমন কোনো ব্যক্তি নাই যারা এই কাজগুলো পারে না, যারা কি করতে পারে না। এমন কোনো ব্যক্তি নাই যারা হচ্ছে এই কাজগুলো কি করে না, এই কাজগুলো পারে না। তো তারা কোন, তাদের জন্য কি কাজ? তাদের জন্য কাজটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। একটা মিনিট, দেখতে পাচ্ছেন না আপনারা না? ওকে। তাদের জন্য হচ্ছে লোকালে এসএমএম প্যানেলের কাজ। ঠিক আছে? এটার প্রতি যদি আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে আপনার ইনকাম কেউ আসলে ঠেকাইতে পারবে না। বুঝতে পারছেন কিনা? তাহলে কি কি স্কিল হতে হবে এটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, কি কি কারা কারা বুঝতে পারতেছেন? লাভ রিয়েক্ট করেন তো দেখি, আপনারা বুঝতেছেন কিনা। বুঝতেছেন? আমার কথা বুঝেন? মাত্র কয়জন? আর বাকিরা বুঝতেছেন না? আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতেছেন। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি করতে হবে, এই কাজগুলো আপনাদের শিখতে হবে। ঠিক আছে? এই কাজগুলো কি করতে হবে, শিখতে হবে। এই কাজগুলো শিখলে আপনারা কি করতে পারবেন, ইনকাম কিন্তু করতে পারবেন। ঠিক আছে? যে কোনো একটা একটা শিখলে কিন্তু হবে। ওকে। তো এটা এটা গেল, স্কিলের বিষয়টা গেল। এখন হচ্ছে হোয়াই পোর্টফোলিও ওয়েবসাইটটা মূলত কি? দেখেন, ওয়েবসাইটটা বলতে এই যে আপনারা আপনারা যখন কি করবেন, আপনারা অনেকেই বলে না কি কাজ শিখতেছিস, যারা কাজ করতেছেন তাদেরকে অনেকেই বলবে কিরে তুই কি কাজ করিস। আপনি যদি বলেন ফ্রিল্যান্সিং, দেখবেন অনেকেই বুঝবে না, অনেকে কি করবে না, বুঝবে না। এটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, একটা ওয়েবসাইট মেক করতে হবে। এই যে ওয়েবসাইটটা হচ্ছে মানুষ, মানে একটা বিশ্বস্ত। আপনি আজকের কথা যদি বলি, আজকে আমি হচ্ছে যে 2টার দিকে নামাজ পড়ে আইছি, তখন একটা ভাই আমাকে মেসেজ দিছে, দিয়ে বলতেছে আমার একজন ডিজিটাল মার্কেটার এবং ভিডিও এডিটর লাগবে, আপনি কি আমার কাজটা করে দিতে পারবেন? আমি কি, আচ্ছা কেমন ধরনের ভিডিও এডিট লাগবে? আর ডিটেলসে কথা বললাম। ওনার একটা পেজ আছে, উনি মূলত হচ্ছে ইসের কাজ করে, আপনার ওই যে বাসার যে ডিজাইন গুলো হয়, মানে বড় বড় দেখা যাচ্ছে যে আপনার অফিস বা বাসার যে ডিজাইন গুলো হয়, এই ডিজাইনের ভিডিও গুলো কি করবে, মানে ডিজাইনের কাজগুলো করে। তো সে চাচ্ছে তার একটা পেজ আছে, পেজে কি করার জন্য, পেজে মার্কেটিং করার জন্য একজন ভিডিও এডিটর, পাশাপাশি হচ্ছে আপনার দেখা যাচ্ছে একজন মার্কেটার দরকার। বুঝছেন কিনা? এই যে তার যে পেজ আছে, এই পেজের যে সেট আপ থেকে শুরু করে, এই পেজে কখন পোস্ট করবে, কিরকম কন্টেন্ট হবে, এটা এটা কারা সিলেক্ট করে? যারা ডিজিটাল মার্কেটার। এবং ভিডিও এডিট কারা করে? যারা ভিডিও এডিটর, যারা ভিডিও এডিটিং পারে, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। তো এটার জন্য আমাকে মেসেজ দিতে, পরে আমি বললাম যে আমি তো ব্যস্ত আছি, আমি আপনার সাথে বিকালে বা সন্ধ্যায় কথা বলবো। উনি বলতে যে ঠিক আছে, রাতে তাহলে কথা হবে। তাহলে এই যে এইগুলা কিন্তু দেখা যাচ্ছে পার্মানেন্ট একটা কাজ। আপনার প্রতি মাসে 5,000 টাকা দিক, আপনি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেন। ওইখানে তো লিমিটেশন দেওয়া আছে। যেমন আমাদের মেটা ইনোভেশন নামে একটা পেজ আছে, মেটাটেকের একটা পেজ আছে, এখানে কিন্তু একজন ভিডিও এডিটর রাখা আছে, একজন আপনার কি রাখা আছে, একজন গ্রাফিক্স ডিজাইনার রাখা আছে।
বুঝছেন কিনা? আমরা নিজেরা পারি, তারপর কি করছি, কারণ আমাদের তো কাজ আছে, প্রচুর কাজ। এই জন্য আমরা নিজেরা আমাদের জায়গাতে ব্যক্তিগত ভাবেও আমরা কি রাখছি এই পেজটার জন্য, আমরা কিন্তু দেখবেন যে এরকম ভাবে রেখে দিছি, তাদের প্রতি মাসে একটা ইনকাম তাদেরকে দিচ্ছে। হ্যাঁ, ক্লায়েন্টের কিভাবে নিবেন এটা আমি বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে। এটা আপনাদেরকে দেখাই দেবো, বলে দিব, সমস্যা নেই, লাস্টের দিকে। তো লাস্ট পর্যন্ত থাকেন, লাস্টে কোশ্চেন করার আপনাদের অপশন দিব, ওই সময় কোশ্চেন করেন। তো ঠিক আছে, তাহলে হচ্ছে কি করবেন, তাহলে হচ্ছে এই যে এইভাবে করে, শুধু এইটা না, এর আগেও একটা কাজ পাইছি সেদিনকে, আমাকে মেসেজ দিচ্ছে ডলার, মানে হচ্ছে তার পেজটা বুস্ট করে দিতে হবে, আমাকে বলতেছে 150 টাকা করে দিব আপনাকে, আপনি যদি কাজটা ভালো, আমি দুইটা তিনটা কাজ আপনাকে দিয়ে করাবো, আপনি যদি ভালো সার্ভিসটা দিতে পারেন তাহলে আমি কি করাবো, আপনাকে দিয়ে কাজটা করাবো। বুঝছেন কিনা? তাহলে এই যে এই ছোট ছোট কাজ যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনাদের জায়গা থেকে কি করতে পারবেন, আপনাদের জায়গা থেকে এই যে মাসিক একটা ইনকাম করতে পারেন। ধরেন যে আপনি দুইটা পেজে কাজ করেন, আপনার যদি সর্বনিম্ন 5 থেকে 10 হাজার টাকাও দেয়, 10 হাজার টাকা মানে সর্বনিম্ন হইলো 5 হাজার টাকা দিবে, 5 হাজার টাকা নিচে দিবে না। এবং আপনার কাজ কি বলবে, প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড দিতে হবে, দুইটা ব্যানার ডিজাইন করে দিতে হবে প্রতি সপ্তাহে, এরকম হতে পারে। মানে একবারে অনেক যে ভারী কাজ সারাদিন এগুলোই করতে হবে, বিষয়টা এরকম না কিন্তু, ঠিক আছে। আমাদের পেজ থেকে দেখবেন যে 3 দিন 4 দিন পর একটা করে ব্যানার ডিজাইন হয়, একটা করে পোস্ট হয়, তাইলে প্রতি সপ্তাহে দুইটা পোস্ট দুইটা ভিডিও হতে পারে, এরকম। তাহলে আপনি এক মাসে সময় দিতে পারবেন না, 5 হাজার টাকা ইনকাম করলেও তো অনেক কিছু। আমি যখন ফার্স্ট ইনকাম করছি তখন আমার বিশ্বাস হয়েছে হ্যাঁ আসলে অনলাইন থেকে ইনকাম করা যায়। বুঝছেন কিনা? তো এই জন্য আমাদের এই কাজগুলো শিখতে হবে, এবং ওয়েবসাইটের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা বিশ্বস্ত, মানে মানুষ আপনাকে বিশ্বাস করবে। আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট থাকে আপনি কি কি কাজ পারেন, আপনি কি করেন, কি কি কাজ পারেন, এটা হচ্ছে আপনার একটা, মানে দেখা যাচ্ছে একটা ভরসা। বুঝছেন কিনা? তো এই জন্য আমাদের ওয়েবসাইটটা মেক করতে হবে, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা ঠিক করতে হবে, ঠিক আছে। তো আমি আরো বিষয়গুলো বলবো। তো আইডিটা ঠিক করতে হবে, অনেকেই আছেন আপনারা, ঠিক আছে, বলতেছি সব। তো আমাদের ফেসবুক আইডিটা কি করতে হবে, ঠিক করতে হবে। তো ফেসবুকে আপনি লোকালে কিভাবে কাজ পাবেন দেখতেছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার 3য় ক্লাস সম্পন্ন করলাম, 3য় ক্লাস সম্পন্ন, এমএক্স ওয়ার্ড দেখেন। আপনারা এই কাজ করছেন? কারা কারা এই কাজ করছেন কমেন্ট করেন তো। আপনি একটা করেন, দুইটা করেন ক্লাস। এই ক্লাসে কি করতে হবে, যে হোমওয়ার্ক গুলো আছে এগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। বুঝতে পারছেন কি করবেন? অনেকেরই আমি দেখি। হ্যাঁ, ক্যানভা দিয়েও বানাইতে পারবেন, সমস্যা নাই, ক্যানভা আছে, তারপরে হচ্ছে blogger.com আছে, ওয়ার্ডপ্রেস আছে, অনেক কিছু দিয়ে বানাইতে পারবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাইলে হচ্ছে আপনাদের ফেসবুক আইডিতে অনেকেরই আছে কি করেন, ছ্যাঁকা খাওয়া পোস্ট করেন। মানে আপনি কি করছেন, ছ্যাঁকা খান নাই, ধরেন যে ছ্যাঁকা খান নাই, কিন্তু আপনি যে লেভেলে পোস্ট করেন দেখে মনে হয় যে ছ্যাঁকা খাইছে। মানে একজন ব্যক্তির লাইগা আপনারা কি করবো, একজন ব্যক্তির জন্য আপনারা সব, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যদি 5,000 ব্যক্তি থাকে বা 3,000 ব্যক্তি থাকে, সবাই জানো। আপনার মনে করেন যে ধরেন যে আপনি ছ্যাঁকা খাইছেন সাপোজ, বা একজনটা ভালো লাগে, ভালো বিষয়, আপনি তার ইনবক্সে দিয়ে দেন একটা ভিডিও, তাকে ইনবক্সে মেসেজটা দিয়ে দেন, ঠিক আছে। তারপরে বলে দিই, এটাও যদি না করতে পারেন তারে মেনশন করে কি করেন, কাস্টমাইজ করে স্টোরি দেন যাতে অন্য কেউ না দেখে। কারণ আপনার ক্যারেক্টার কেমন, আপনি কোন অবস্থানে আছেন এটা মানুষ তো জানে যাচ্ছে। এটা কি করতেছে, এটা তো আরেকজন জানতেছে। আপনি যখন একটা সেগাকা পোস্ট করতেছেন, আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন শুধু আপনি দেখে এটা, যারা লাইক কমেন্ট করে তারাই দেখে? আপনি একটা সেকা খাওয়া পোস্ট করলে আপনার এমনি ভালো একটা পিকচারের থেকে সেকা খাওয়া পোস্ট আরো বেশি মানুষ দেখে, কিন্তু কেউ রিয়েক্ট দেয় না। বুঝছেন? আমার সাথে যারা অ্যাড আছেন, আমি বলি, গতকালকে আমি একটা পিকচার আপলোড দিছিলাম যেটা হচ্ছে ট্রেন্ডিং এ চলতেছে, এটা লাল হওয়ার কথা, লাল হলো না কেন, নীল হলো কেন? একটা পিক কি করছি, পোস্ট করছি, করার পরে আমার হচ্ছে দুইটা, আরেকটা সকালের দিকে একটা পোস্ট করছি আমার ছবি, আমার ছবিতে ভিউ হয়েছে মাত্র হচ্ছে 800 থেকে 700 এরকম। আর এটা 5 ঘন্টা পরে পোস্ট করছি, এটাই প্রায় 1500 থেকে 2000-এর মধ্যে চলে আসে, কিন্তু ওইটা থেকে লাইক এটা কম পড়ছে। এটা মানে 15টা লাইক পড়ছে, আর ওইটা পড়ছে প্রায় 50টা। তাহলে কি বুঝলেন? আপনি একটা ছ্যাঁকা খাওয়া পোস্ট করলে এটা কিন্তু মানুষ আগে দেখে, কিন্তু এটা কি করে না, কেউ লাইক কমেন্ট করে না, খালি দেখে যায়, দেখেন না স্টোরিতে খালি সিন করে।
স্টোরিতে কি করে, সিন করে, দেখেন না? তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের কি করতে হবে, এই যে আপনাদের যে হোমওয়ার্ক গুলো আছে এগুলো আপনাদের পোস্ট করতে হবে। কারণ এইটা যদি আপনারা পোস্ট করেন এখান থেকে অনেকগুলো লাভ আছে। আপনাদের ফেসবুক থেকে কারোর ইনকাম হয়? ফেসবুক থেকে ইনকাম হয় কারোর? ইনকাম হয় না। আমি যদি একটা পোস্ট করি, একটা স্টোরি দিই, তাও আমার ইনকাম হয়, জানেন? আমি যদি একটা পোস্ট করি আমার ইনকাম হয়, একটা স্টোরি দিলে ইনকাম হয়। যত বেশি পোস্ট করবে তত ইনকাম হবে। দেখবেন আপনারা, আপনারা দেখতে চান? আচ্ছা ঠিক আছে, চলুন আপনাদের একটু দেখাই, প্র্যাকটিক্যাল দেখাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, যেহেতু আপনারা দেখতে চাইলেন আপনাদেরকে দেখাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আমি কি করবো, আমি হচ্ছে একটু ফেসবুকে চলে আসি, ঠিক আছে? আমি হচ্ছে, আচ্ছা ফেসবুকে চলে আসি, দেখতেছেন আপনারা? ওকে, এই দেখেন এটা আমার ফেসবুক আইডি, ঠিক আছে? আমার ফেসবুক আইডিতে যাই। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো সবাই অলরেডি দেখছেন। এটা কি? এটা আমাদের ফেসবুক আইডি। এটা সবাই কম বেশি জানেন, আমাকে চিনেন। তো দেখেন আমার এটা ফেসবুক আইডি। আমি যদি এই যে ড্যাশবোর্ডে যাই, যদি এটা বাংলা রয়ে রয়েছে, তো আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই তাহলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আমার প্রোফাইল নিচের দিকে যদি যাই, দেখেন আনুমানিক আয় কত, 17 সেন্ট। আমি কিন্তু এভাবে কাজটা করি না। দেখেন আনুমানিক আয় কত, 17 সেন্ট। কন্টেন্ট মনিটাইজেশন 17 সেন্ট, দেখছেন? আপনাদের যদি একটু দেখাই আমার আসলে কিভাবে ইনকাম হইলো। হ্যাঁ, একটু নিচের দিকে যাই, ঠিক আছে? এই যে সব দেখুন। আচ্ছা ওকে, দেখেন এটা আমি কি করছি, স্টোরি দিছি, একটা ভিডিও স্টোরি দিছি। এটা হচ্ছে আমার ভিউ হয়েছে 41টা। এখান থেকে কিন্তু আমার কোনো ইনকাম হইলে। আচ্ছা আপনাদের এটা একটু আমি কাইটা দিই, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা কি করতে পারবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা আপনাদের কিন্তু লাইভে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখেন আমি একটা স্টোরি দিছি, 41টা ভিউ হয়েছে, এখান থেকে আমার কোনো আর্নিং হয় নাই, ঠিক আছে? এটা এটা দিছি, দেখেন এখান থেকেও কোনো আর্নিং হয় নাই। এই যে আমাদের যে সাপোর্ট ক্লাস হবে এটার স্টোরি দিছি গতকালকে, কয় টাকায়, এই যে 1 সেন্ট ইনকাম হয়েছে। তারপরে এই যে তার আগে আমার কালকে বিকালে একটা স্টোরি দিছিলাম, এটা থেকে 1 সেন্ট। এই যে কালকে সকালে স্টোরি দিছিলাম, এখান থেকে আপনার 2 সেন্ট। দেখেন এই যে 2 সেন্ট। এই যে একটা পিক পোস্ট করছিলাম, জীবনের শেষ বলে কিছু হয় না, এখানে ভিউ হয়েছে 909টা। দেখেন তিনজন কি করছে, 3 সেন্ট ইনকাম হয়েছে, দেখছেন? 2 সেন্ট ইনকাম হয়েছে স্টোরি, প্রতিটা স্টোরি, ভিডিও স্টোরি 3 সেন্ট। দেখেন, দেখছেন? এগুলাতে ইনকাম হই নাই, এগুলো আগে, দেখছেন? তাহলে এখন বিষয়টা হচ্ছে আমার পিকচার আমি পোস্ট করি, স্টোরি দেই বা রিলস আপলোড দিই, সব ফিলেই আমার কিন্তু কি হয়, এখন কিন্তু ইনকাম হয়। এটা বুঝতে পারছেন, দেখছেন কিভাবে ইনকাম হয়েছে? আপনার যদি এরকম হয় কেমন লাগতো, আপনার কাছে কেমন লাগতো আপনাদের যদি এরকম ভাবে ইনকাম হইতো? তাহলে তো আমি ওইভাবে করে কি করি না, ওইভাবে করে মার্কেটিং করি না বা ভিডিও মেক করি না। আমার আমার আইডিটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে? হ্যাঁ আপনাদের হইলেও ভালো লাগতো, ঠিক আছে? এটার জন্য কিছু করণীয় আছে। প্রথম হচ্ছে আপনার আইডিটা কি করতে হবে, প্রফেশনাল মোড করতে হবে। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন অপশন আপনাকে দিলে আপনি ইনকাম করতে পারবেন। এটা আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে কালকে সকালবেলা 9টা থেকে 10টার দিকে। আমি ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকছি, ঢুকে দেখি আমার মানে সেট আপ দিতে বলতেছে, ওর সেট আপ দিচ্ছে, ওইখান থেকে আমার কিন্তু এই যে 17-18 সেন্ট কি হয়েছে, 17-18 সেন্ট কিন্তু ইনকাম হয়েছে, ঠিক আছে? এটা এটা শুধুমাত্র একদিনে। তো হ্যাঁ, একদিনে। তো এখন আপনাদের যেটা করণীয়, এখন আপনারা চাচ্ছেন যে সবাই কি করার জন্য, এটা করার জন্য তো আপনাদের যদি বলি, আপনাদের আইডিটা প্রফেশনাল মুড করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার মনিটাইজেশন, আপনার ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন, এখানে যাওয়ার পর দেখবেন যে সেট আপ আছে কিনা, যদি না থাকে ওইটার উপর টাচ দিলে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা একটা অ্যাপ্লাই করতে পারবেন। তখন ওইটা আপনি স্ক্রিনশট দিবেন,
একবারই সুযোগ থাকে ওইখানে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ একবারই থাকে। ওইখান থেকে ওইটা আপনি স্ক্রিনশট দিবেন, মানে যে অ্যাপ্লাই যে করবেন, অ্যাপ্লাই যে করতাম মানে অ্যাপ্লাই যে আপনি করবেন ওইখানে গিয়ে একটা স্ক্রিনশট দিবেন, নিয়ে আপনি চ্যাট জিপিটি গিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আমি এখানে অ্যাপ্লাই করব কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, তো আমি কিভাবে অ্যাপ্লিকেশনটা করব এটা আমাকে লিখে দিতে। পেজে করছেন ভালো বিষয়, আপনার আইডিতেও চাইলেও অ্যাপ্লাই করতে পারেন। এটা করার পরে আপনাকে কি করতে হবে, ও দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন লিখে দেবে, এটা সুন্দর করে কপি করে জাস্ট কাস্টমাইজ করে নেবেন, আপনার আইডির নাম এগুলো দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের পোস্ট করতে হবে। এই যে আপনি যে আরেকজনের ভিডিও আপলোড দিচ্ছেন, ছ্যাঁকা খাওয়া পোস্ট করতেন, এটা করতেন সেটা করতেছেন, এইগুলা করলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিবে না। এটার জন্য আপনার দরকার যেটা, সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি আপনার নিজের যে কাজগুলো আপনি পারেন, এই কাজগুলো আপনাকে কি করতে হবে, এই কাজগুলো আপনাকে হচ্ছে পোস্ট করতে হবে। বুঝতে পারছেন কিনা? এই যে কাজগুলো তো দেখতেছেন, পোস্ট করা আছে, দেখছেন কি করছে, দেখাই এভাবে করে পোস্ট করুন। প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক গুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। এখান থেকে এগুলো আপনার নিজের কন্টেন্ট হবে। আপনি যদি ভিডিও মেক করেন, আপনি যখন কাজটা করতেছেন এটা একটা ভিডিও মেক করে আপনার স্টোরি দিলেন, পোস্ট করলেন, এইভাবে করে কন্টিনিউসলি আপনি 1 মাস যদি করতে থাকেন, আপনার ফলোয়ার্স যদি মিনিমাম 5K থাকে, 5K না থাকলে আপনার ফ্রেন্ড বাড়ান, 5,000 ফ্রেন্ড বানালে 5K ফলোয়ার্স হয়ে যাবে। তাহলে আপনি খুব সহজেই আপনি 1 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো লাভ আছে। পাশাপাশি একজন ব্যক্তির সিভি দরকার, তখন আপনাকে কি করবে, আপনাকে কিন্তু নক দিবে যে আমি একটা সিভি তৈরি করব, আমাকে তৈরি করে দাও। ওইভাবে করে ছোট ছোট ইনকাম আপনারা করতে পারেন, ঠিক আছে? তারপর যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন, এই যে আলহামদুলিল্লাহ এটা 26 তারিখের কাজ, দেখছেন? আপনি প্র্যাকটিস করছেন, আপনি নতুন একটা ডিজাইন করছেন, এটা আপনি কি করেন, এটা হচ্ছে আপনি পোস্ট করেন আপনার আইডিতে। পাশাপাশি আমাদের কি আছে, আমাদের একটা গ্রুপ আছে, এক্সপার্ট টেক কমিউনিটির একটা গ্রুপ আছে, গ্রুপে আপনি পোস্ট করেন প্রতিনিয়ত, কাজ প্র্যাকটিস করতেন, এটা পোস্ট করেন। এখান থেকে আপনি প্রচুর ট্রাফিক মানে ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে, কাস্টমার পাবেন, যারা মানে ছোটখাটো আপনাকে কাজ দিবে। বুঝছেন কিনা? তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এটা, এই যে বললাম কিভাবে কাজ পাবেন, এটার জন্য মানে কথায় কথায় আপনারা আরো কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ফাইবার, তারপরে হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, লিঙ্কডইন, ফেসবুক, বিক্রয়, জব, জবে পাবেন। তারপরে হচ্ছে বিডি জব আছে, আরো অনেক জব পাবেন, বাট আপনার ফেসবুক এটা করতে হবে, পোস্ট করতে হবে। 2 নাম্বার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনারা যখন খুলবেন, খোলার পরে এই ক্লাসটা করার পরে খুলে তখন ওইখানেও এই সেম ভাবে প্র্যাকটিস করছেন এটা পোস্ট করেন। বিক্রয়, বিক্রয় জবে আপনি কি করতে পারবেন, বিক্রয় জবে হচ্ছে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই না, আপনি হচ্ছে অনেক জবের পোস্ট পাবেন, এগুলাতে আপনি যদি স্কিলফুল হন তাহলে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম এ এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট হইলে আপনি এখান থেকেও কাজ করতে পারবেন। বুঝছেন কিনা? তা আপাতত এখন ফেসবুকে মার্কেটিংটা করতে হবে, আর যদি পারেন লিঙ্কডইনে। বুঝছেন কিনা? এই মার্কেটিং গুলো আপনাদেরকে করতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখনকার কাজ কি, এখনকার কাজ হচ্ছে আপনারা যখন এই যে ক্লাসগুলো করবেন অনেক সমস্যার মধ্যে পড়বেন, এটার জন্য ডিরেক্ট আমার জায়গা থেকে আপনারা কি করবেন, আমার সাথে কানেক্ট হবেন। আপনি চাইলে আপনার মেন্টরের সাথেও সমস্যার সমাধান করে নিতে পারেন। যদি কারো না পান তাহলে আমাকে ডিরেক্ট চাইলে আমার নাম্বার নিয়ে আমাকে নাম্বারে কল দিতে পারেন, অথবা আমাকে ফেসবুকে অ্যাড হয়ে নিতে পারেন, আমার সাথে কি করতে পারেন, ফেসবুকে ডিরেক্ট আমাকে মেসেজ দিতে পারেন, যে কোনো সমস্যার সমাধান আমি করে দিব, যদি আপনি কাউকে না পান, ঠিক আছে? তারপর হচ্ছে হোমওয়ার্ক সাবমিট, এটা মাস্ট বি করতে হবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে। লাস্ট হচ্ছে স্কিল, মিনিমাম 5 টপিকের উপর স্কিল হতে হবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ক্যানভা ডিজাইন, যে কোনো বিষয়ের উপর 5টি স্কিলের উপর মানে কি হইতে হবে, মিনিমাম আপনাকে এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে? মানে সর্বনিম্ন এরকম ভাবে আপনাদেরকে শিখতে হবে। তাহলে কি করতে পারবেন, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে মিনিমাম সর্বনিম্ন যদি বলি একটা ইনকাম করতে পারেন, কত করতে পারবেন সেটা জানতে পারবেন। এবং আপনাদের ফেসবুক আইডিটা কিরকম হওয়া উচিত আপনাদের যদি দেখায়, দেখতেছেন এখানে ছেলেও আছে মেয়েও আছে, দেখছেন? এ কি করছে, এটা আমাদের অফিসে এসে পিক তুলছে। এখন আপনি যদি আশেপাশে থাকেন আমাদের অফিসে আসতে পারেন, আসে একটা পিক তুলে নিয়ে যেতে পারেন, শুধু একটা না অনেকগুলো পিক তুলতে পারেন। আর যদি এটা সম্ভব না হয়, আপনি চাইলে বাসায় বসেও একটা ল্যাপটপ, যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ নিয়ে ছবি তুলতে পারেন। ল্যাপটপ নেই কারোর, ল্যাপটপ থাকলে তাদের কাছ থেকে গিয়ে আপনি একটা ছবি তুলতে পারেন। তুলে আপনার কি করতে হবে, সুন্দর করে আপনার প্রোফাইলটা সুন্দর করে দিতে হবে।
ডিজাইন করতে হবে কিভাবে দেখছেন আপনার এখানে, আপনি চাইলে আপনার ছবিও দিতে পারেন, যে সুন্দর করে ডিজাইন করতে পারেন। দেখেন এই যে, আর যারা সেলার আছেন তারা মাস্ট আপনাদের নাম্বারটা এখানে অ্যাড করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপ দেখেন এই যে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করে রাখতে হবে। দেখেন ডিজাইন সুন্দর প্রফেশনাল, দেখলেই যেন কি হয়, প্রফেশনাল মনে হয়। বুঝছেন কিনা? এই যে আপুরা আছে, নাজনীন নাহার আপু দেখেন, আর প্রোফাইল পিকচারটা দেখেন, কাভার ডিজাইন আছে। তো আপনারা কি করতে হবে, এইভাবে করে আপনাদের ফেসবুক আইডিটা ঠিক করতে হবে। ঠিক আছে? এইভাবে করে যদি আপনারা ঠিক করতে পারেন, তাহলেই কি করতে পারবেন, তাহলে হচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন। দেখেন, ইডু ফিউচার আইটি স্টুডেন্ট কমিউনিটি, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আহ, সর্বপ্রথম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের। বিশেষভাবে ও ধন্যবাদ আমাদের হচ্ছে মেহেদী হাসান যে শুভ স্যার আছে, তার কিন্তু একজন স্টুডেন্ট, সে কি করছে, 27 তারিখে একটা সাপোর্ট ক্লাস করে সে কিন্তু ইনকাম করছে। দেখেন, সাপোর্ট ক্লাস করে কি করছে, ইনকাম করছে। দেখছেন পেজের কাজ। তারপর দেখেন আমাদের শুভ স্যার, তার তার ক্লাস করে সে কি করছে, মার্কেট প্লেসে কাজ করছে। শুধু এটা না, এই যে কোর্স শেষ হওয়ার কি, কোর্স শেষ হওয়ার 15 দিনের মধ্যেই সে কি পাইছে, কাজ পাইছে। যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তারা, দেখছেন এই যে ফাইম আহমেদ রিয়াদ স্যার, দেখেন। এই জন্য আমি বলবো আপনাদেরকে এইভাবে করে কি করতে হবে, কাজগুলো করতে হবে। দেখেন এদের প্রোফাইল গুলো দেখেন, এদের প্রোফাইল দেখেন, এই যে সোহেল রান্না দেখেন, সুন্দর প্রফেশনাল পিক দিয়া, এর লোগো ডিজাইন করে লোগো দিয়া, দেখছেন। তো আপনারা চাইলে এইভাবে করে আপনাদের কি করতে হবে, এইভাবে করে করতে হবে। তো এইভাবে যদি কাজগুলো করেন, মিনিমাম কোর্স চলাকালীন আপনারা একটা ইনকাম করতে পারবেন। সর্বনিম্ন সেটা 5,000 টাকা থেকে শুরু করে, বেশিও হতে পারে, কমও হইতে পারে। এখন যারা কি করতে পারবেন না, এইভাবে করে কাজটা করতে পারবেন না, তারা কখনোই ইনকাম করতে পারবেন না। এক নম্বরে এসএমএম প্যানেল, এসএমএম প্যানেল কাজ শিখতে পারবেন। আপনারা কি করতে পারবেন, এসএমএম প্যানেলের কাজ আপনারা শিখে কাজ করতে পারবেন। এটা আপনাদেরকে শিখাই দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে লোকালে কাজ করতে পারবেন। ঠিক আছে, লোকালে কিভাবে কাজ করতে পারবেন, লোকালে কিভাবে কাজ করতে পারেন আপনাদেরকে আমি দেখাই। ঠিক আছে, আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, আমাকে আজকেও কি করছে, এই যে আপনাদেরকে বলছিলাম না, একটা ক্লায়েন্ট হচ্ছে আমাকে মেসেজ দিছে, আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিছে, আমি একটু দেখাই, এটা একটা নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা এই দেখেন, দেখতেছেন আপনারা? প্রথম থেকে আপনাদেরকে দেখাই। দেখেন আমাকে কি করছে, মেসেজ দিছে, হ্যালো, দেখছেন, আচ্ছা হাই, দেখছে ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, পাশাপাশি ভিডিও এডিট পারে এমন একজন লোক, লোক লাগবে আমার। আমি বলছি, জি আমি পারি। আমি দেখছি আপনি, আমি কি আপনার কিছু কাজ দেখতে পারি? এই যে আপনার যদি ওয়েবসাইট থাকে না, আপনাদের যদি কি থাকে, আপনাদের যদি ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা যদি থাকে, ওয়েবসাইটটা আপনারা দিয়ে দিতে পারবেন যে আমি কি কি কাজ করছি বা আমি পাইছি, এই কাজগুলো দেখেন। দেখেন, তারপর হচ্ছে যে ডিটেলস আমাকে দিয়ে দিচ্ছে, তার হচ্ছে কি, তার হচ্ছে পেজ। তো আমি কথাবার্তা বলার পরে দেখেন সে আমাকে দিছে যে এরকম ভিডিও এডিট লাগবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, এডিট করে দিতে পারে, সমস্যা নেই। সবকিছু পরে হচ্ছে রাতে কল দিন 10টার পরে। দেখছেন, এরকম অসংখ্য অসংখ্য কাজ আমার কাছে আছে। এগুলা আমার কাছে অটোমেটিক, দেখছেন আমি কিন্তু মেসেজ দেইনি, আমি কি করি নাই, মেসেজ দেই নাই। সে কথা থেকে মেসেজ দিছে আমাকে, এই দেখেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ, আমি কিছু গ্রুপে অ্যাড আছি, ওই গ্রুপ থেকে মেসেজ দিছে। এই যে মানে ওই গ্রুপের সে সদস্য, তার মানে ওই গ্রুপ থেকে সে আমাকে পাইছে। বুঝছেন কিনা? তো এইভাবে করে কি করতে পারবেন, এইভাবে করে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। বুঝছেন কিনা? লোকালে, তাহলে এইভাবে করে আপনি যদি একটা কাজ করেন, 1 মাসে মিনিমাম সর্বনিম্ন 5,000 টাকা ইনকাম করা সম্ভব। আবার যদি এসএমএম প্যানেলের কাজ করেন, অনেকে আছে এসএমএম প্যানেলের কাজ করছেন, তো ওইটার উপরে আপনারা যদি চান, সুন্দর করে একটা ভিডিও নিয়ে আসতে পারি, আপনার এসএমএম প্যানেলে কিভাবে মার্কেটিংটা করবেন। এসএমএম প্যানেলের কাজ তো সহজ, একদম মনে করেন যে আপনি যদি ফ্রিল্যান্সিং নাও শিখেন তাও তো করতে পারবেন, এত সহজ এসএমএম প্যানেলের কাজ। বাট এটা কিভাবে মার্কেটিং করে কাজটা আনতে হয়, এটা আপনারা জানেন না।
ঠিক আছে? তো সবকিছু আপনাদেরকে শিখাই দিব, বুঝতে পারছেন? সবকিছু কি করে দিব, শিখাই দিব। তো এই কাজগুলো শিখলে আপনারা লোকালে মিনিমাম 5,000 টাকা কোর্স চলাকালীন ইনকাম করতে পারবেন। বুঝছেন কিনা? কি করতে পারবেন? কোর্স চলাকালীন ইনকাম করতে পারবেন। এবং আপনি যখন আমাদের এখান থেকে কি করতে পারবেন, আমাদের এখান থেকে যখন কোর্সটা আপনি হচ্ছে কমপ্লিট করতে পারবেন, তখন কিন্তু এই যে ভাবে করে একটা সার্টিফিকেট পাবেন, দেখছেন? একটা সার্টিফিকেট আপনি কিন্তু পাবেন। তো এটা আমাদের যখন ফিউচার আইটিতে আমরা ছিলাম তখনকার সার্টিফিকেট, বাট এখানে ইডু ফিউচার লেখা থাকবে। বুঝছেন কিনা? এরকম একটা সার্টিফিকেট পাবেন। তো যাই হোক, আমার বিষয়ে এই যে হচ্ছে আপনার এই যে নাম্বার আছে, আমার জিমেল আছে, আমার ওয়েবসাইটও আছে। এবং আপনারা যারা ঢাকাতে আছেন আমার সাথে দেখা করতে চান, তারা কি করতে পারেন, তারা হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টার লেভেল 17-তে চলে আসতে পারেন। ঠিক আছে? তো আপনারা যারা দূরে আছেন, সময় সুযোগ নিয়ে আপনারা চাইলে আমাদের অফিসটাও ভিজিট করতে পারেন। পাশাপাশি আমাদের কি করতে পারেন, আমার সাথে দেখা করে যাইতে পারেন। এবং আপনাদের হচ্ছে সবার কি থাকলো, চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য আপনাদের হচ্ছে দাওয়াত দিলাম, সবাই আসবেন। ঠিক আছে? আজকের ক্লাসটা কি এতটুকুই। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করেন। ঠিক আছে, আরেকটা বিষয় বলি, আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক কিগুলো বুঝছেন? কি কি করতে হবে? হোমওয়ার্ক কি বুঝতে পারছেন? আচ্ছা, একটু দু একজন বলেন তো, দু একজনের কাছ থেকে শুনি। আমাদের আজকে হোমওয়ার্ক কি একটু বলেন তো, হ্যান্ড রেজ করেন দেখি। আচ্ছা, হোমওয়ার্ক কি কেউ জানেন না? আপনার কি নোট করছেন? কেউ নোট করছেন আপনারা? ক্লাসে যেগুলো দেখানো হয়েছে নোট করছেন? কারা কারা নোট করছেন হ্যান্ড রেজ করেন তো। নোট করছেন কি? কেউ নোট করেন নাই? আচ্ছা, শান্তামণি, জি আপু বলেন, কি নোট করছেন আপনি? আমি নোট করছি যে ফ্রিল্যান্সিং করতে কি কি দরকার হয়। 5 স্কিল: ক্রিয়েট পোর্টফোলিও, ফাইন্ড বায়ার, সাবমিট হোমওয়ার্ক। আচ্ছা, তারপর? আবার পাঁচটা স্কিল কি কি? তো পাঁচটা স্কিল হচ্ছে ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশনের কাজ, প্রিন্টিং মার্কেটিং, আর ইউটিউব মার্কেটিং। কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা যায় এগুলোই নোট করছি। আচ্ছা, আর আর কিছু নোট করছেন? আর কিছু নোট বলতে আপনার কথাগুলো শুধু শুনছি যে কিভাবে বাইরের মানে আচ্ছা, কাজ পাবো, ঠিক কিভাবে। আছে, ওকে হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ আপনাকে। যাই হোক, আপনি নোট করছেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের যে ফেসবুক আইডিটা, এটা প্রফেশনাল করা। বুঝতে পারছেন? কিভাবে প্রফেশনাল করবেন এগুলো দেখাই নাই, ওইভাবে করে সুন্দর করে প্রফেশনাল করবেন। করতে পারবেন? ফেসবুক আইডি আচ্ছা, প্রফেশনাল। আমি ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে ফেসবুক আইডিটা প্রফেশনাল করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিস করেন আপনারা যে প্র্যাকটিস করেন, একটা ক্লাস করছেন, করার পর হোমওয়ার্ক জমা দিছেন, দেওয়ার পরে যেটা প্র্যাকটিস করবেন মূলত, এই প্র্যাকটিস গুলা আপনার ফেসবুক আইডিতে পোস্ট করতে হবে। এবং আপনার হোমওয়ার্ক গুলা, আপনি হোমওয়ার্ক তো দিবেন ফেসবুক, আপনি ওয়েবসাইটে দিবেন, গুগল ড্রাইভের মধ্যে আপলোড দিয়ে এটা লিংক দিবেন, কিন্তু আপনি সুন্দর করে একটা ডিজাইন করছেন করে এটা ফেসবুকে আপলোড দিবেন যে আলহামদুলিল্লাহ, ফ্রিল্যান্সিং সেক্টরে আমি 3 নাম্বার ক্লাস সম্পূর্ণ করলাম। ক্লাসের টপিক হচ্ছে এমএক্স ওয়ার্ড, কিভাবে আমি এই ক্লাস থেকে জানতে পারছি কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে হয়, বায়োডাটা তৈরি করতে হয়। এইভাবে সুন্দর করে একটা কন্টেন্ট আপনি চাইলে কি করতে পারেন, চ্যাট জিপিটি গিয়ে কোশ্চেন করেন, আপনার যে কাজটা করছেন এটা আপনি ছবিটা দিয়ে বলেন যে আমি এটা পোস্ট করব, সুন্দর করে আমাকে একটা কন্টেন্ট লিখে দিন, দেখবেন যে একটা কন্টেন্ট লিখে দিন, এটা আপনি পোস্ট করেন। ঠিক আছে, আগামী শুক্রবারে দেখবো আসলে আপনারা কয়জন ব্যক্তি এটা পোস্ট করছেন আপনাদের আইডিতে, এবং কতটুকু হোমওয়ার্ক কমপ্লিট করছেন, ফেসবুক আইডি পাশাপাশি হোমওয়ার্ক। তো যারা এগুলা করতে পারবেন বা ঠিকঠাক মতো করবেন, তারা 100% থাকেন আপনি মিনিমাম সর্বনিম্ন কোর্স চলাকালীন 5,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন।
মানে এটা সর্বনিম্ন বলছি, এর থেকে বেশি করতে পারেন। আপনি পার্মানেন্ট একটা কাজ পেয়ে গেলে তো আপনি প্রতি মাসে 5,000 টাকা ইনকাম করতে পারেন, তাইলে। তো এই জন্য যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের, এই দুইটা হোমওয়ার্ক আপনাদের, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। দরকার ভিডিও যদি লাগে ভিডিওটা রেকর্ড দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? এই ভিডিওটা রেকর্ড আপনাদের দিয়ে দেবো, আপনারা